আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাজ্জাদ স্টুডিওর নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা নিজের আত্মবিশ্বাস নিয়ে ড্রাইভিং লাইসেন্স করার চিন্তাভাবনা করেছেন কোনো প্রকার দরবেশ ছাড়া, কোনো প্রকার দালাল ছাড়া, যারা ড্রাইভিং লাইসেন্স করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য এই ভিডিও। আমি আজকের এই ভিডিওতে লিখিত পরীক্ষায়, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার লিখিত পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে সেখান থেকে 20টি প্রশ্ন বাছাই করে আপনাদের সামনে আজকে তুলে ধরছি। পরবর্তীতে আরও ধারাবাহিকভাবে কিছু ভিডিও আসবে ড্রাইভিং লাইসেন্স নিয়ে। তবে আজকের এই ভিডিওতে যে 20টি প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যদি ভালোভাবে এগুলো দেখে যান, এখান থেকে ন্যূনতম 4টি কিংবা 5টি প্রশ্ন আপনাদের অবশ্যই পরীক্ষায় কমন পড়ে যাবে। তো দর্শক, পরবর্তীতে আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে একটি ফুল কোর্স, আরও ধাপে ধাপে কয়েকটি ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং যারা এই চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। চলুন আমরা প্রশ্নগুলো দেখি, শুনি, পড়ি। প্রশ্ন 1, কুলিং ফ্যানের কাজ কি? উত্তর, রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা। প্রশ্ন 2, টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কি নির্দেশ করে? ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা। প্রশ্ন 3, গাড়ি স্টার্ট না হওয়ার কারণ কি? প্রয়োজনীয় জ্বালানি না থাকলে। প্রশ্ন 4, ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক ওয়েল লেভেল কম থাকলে কি হতে পারে? ব্রেক ফেল হতে পারে। প্রশ্ন 5, ক্লাচের কাজ কি? উত্তর, উপরের সবগুলো কি কি? গাড়ির গতি কম ও বেশি করা, ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা, গাড়িকে নিউট্রাল করা, অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে ক্লাচের কাজ। প্রশ্ন 6, ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি? উপরে সবগুলো বলতে কুলিং ফ্যান কাজ না করলে, রেডিয়েটরে পানি ও মোবিল না থাকলে বা কম থাকলে, এগুলোর কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। প্রশ্ন 7, এয়ার ক্লিনারের কাজ কি? বাতাস পরিষ্কার করা। এয়ার মানে হচ্ছে বাতাস, আর ক্লিনার মানে হচ্ছে যেটা পরিষ্কার করা হয়, অর্থাৎ বাতাস পরিষ্কার করা হয়। টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন? চাকার অ্যালাইনমেন্ট সঠিক না থাকলে, চাকার হাওয়া কম বা বেশি থাকলে, অতিরিক্ত মালামাল বহন করলে টায়ার অতিরিক্ত ক্ষয় হয়ে যাবে। অর্থাৎ উপরে সবগুলোই হবে উত্তর। মোবিলের কাজ কি? মোবিলের কাজ হচ্ছে ইঞ্জিনের ঘূর্ণায়মান যন্ত্রাংশকে পিচ্ছিল রাখা বা করা, ঘূর্ণমান যন্ত্রাংশের ক্ষয় রোধ করা, ইঞ্জিন আংশিক ঠান্ডা রাখে। উত্তর সবগুলোই হবে। প্রশ্ন 10, পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি? একটি স্পার্ক প্লাগ থাকে প্রতি সিলিন্ডারের জন্য। প্রশ্ন 11, সাইলেন্সারের কাজ কি? সাইলেন্সার এর কাজ হচ্ছে শব্দকে নিয়ন্ত্রণ করা। প্রশ্ন 12, ইঞ্জিনের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারণত কি ব্যবহৃত হয়? পানি। ইঞ্জিনের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসেবে পানি ব্যবহৃত হয়। গিয়ার স্লিপ করার কারণ কি? গিয়ারের দাঁত ভাঙা থাকলে, ক্লাচ ঠিকমতো কাজ না করলে, গিয়ার ভালোভাবে সংযোগ না হলে গিয়ার স্লিপ করবে। প্রশ্ন 14, ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে? এয়ার লক। স্পার্ক প্লাগ কোথায় থাকে? পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে স্পার্ক প্লাগ থাকে। ইঞ্জিনের মাথার মধ্যে দেখবেন থাকে সেটাই হচ্ছে স্পার্ক প্লাগ। ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে কি? কার্বুরেটর। রেডিয়েটরের কাজ কি? পানি ঠান্ডা করা। চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করণীয় কি?
সুবিধা মতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে। ইঞ্জিনের ওয়েলের মেয়াদ শেষ হলে নতুন ওয়েল প্রবেশ করানোর সাথে আর কি পরিবর্তন অবশ্যই আবশ্যক? ইঞ্জিন ওয়েল ফিল্টার। ইঞ্জিনের মোবিল কত কিলোমিটার চালানোর পর বদল করা উচিত? এটা হচ্ছে যে কোম্পানি থেকে বাইকটি ক্রয় করা হবে, অর্থাৎ প্রস্তুতকারক যারা, তাদের ম্যানুয়াল, তাদের হ্যান্ডবুক, তারপরে এগুলো ফলো করে নির্দিষ্ট কিলোমিটার চলার পরে আপনার মোবিলটা পরিবর্তন করতে হবে।